সো সেড ইয়ামার্থি 2015 বিশেদ বাংলা সারসংক্ষেপ ভূমিকা সো সেড ইয়ামার্থি কি হল 2015 সালের একটি তেলুগু পারিবারিক নাটক যা পরিচালনা করেছেন ত্রিবিক্রম শ্রীনিবাস। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আল্লু অর্জুন, সামান্থা রুথ প্রভু, উপেন্দ্র, নিত্যা মেনন, স্নেহা, আদাহ শর্মা, রাজেন্দ্র প্রসাদ এবং প্রকাশ রাজ। এই সিনেমাটি অ্যাকশন, ইমোশন, রোমান্স এবং কমেডির মিশ্রণ যা পারিবারিক মূল্যবোধ, নৈতিকতা এবং একজন মহান মানুষের উত্তরাধিকারকে কেন্দ্র করে গড়ে উঠেছে। কাহিনীর সারসংক্ষেপ আদর্শ বাবা সত্যমূর্তি চলচ্চিত্রের শুরুতেই পরিচয় করানো হয় সত্যমূর্তি প্রকাশ রাজ কে, যিনি একজন সৎ ও পরোপকারী ব্যবসায়ী। তিনি সৎভাবে ব্যবসা করেন এবং মানুষের সাহায্য করতে কখনও পিছপা হন না। তার ছেলে বিরাজ আনন্দ আল্লু অর্জুন বাবাকে আদর্শ মানে এবং বিলাসবহুল জীবনযাপন করে। কিন্তু হঠাৎ এক দুর্ঘটনায় সত্যমূর্তির মৃত্যু হয়। তার মৃত্যু শুধু পরিবারের জন্য নয়, বরং চারপাশের মানুষদের জন্যও বড় ধাক্কা হয়ে আসে। এরপরই জানা যায় যে সত্যমূর্তি তার মহানুভবতার কারণে বিশাল ঋণের মধ্যে ছিলেন। ব্যবসায়ের সব সম্পত্তি বন্ধক রাখা ফলে বিরাজের সামনে কঠিন পরিস্থিতি সৃষ্টি হয়। বিরাজের সংগ্রাম ও আত্মত্যাগ বাবার সম্মান রক্ষার জন্য বিরাজ সব সম্পত্তি বিক্রি করে ঋণ শোধ করার সিদ্ধান্ত নেয়, যদিও সে সহজেই দেউলিয়া ঘোষণা করতে পারত। একসময় তার সম্পদশালী জীবন শেষ হয়ে যায়, এমনকি তার ধনী প্রেমিকাও তাকে ছেড়ে চলে যায়। সব হারিয়ে বিরাজ তার মা ও ছোট ভাইকে নিয়ে মধ্যবিত্তদের মতো জীবন শুরু করে এবং একজন ইভেন্ট প্ল্যানার হিসেবে কাজ শুরু করে। এই কাজে সে ওডি শহরে যায় এবং সেখানে পরিচয় হয় স্বামীরা, সামান্থা রুথ প্রভু নামে এক মেয়ের সাথে। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেম গড়ে ওঠে, তবে বিরাজ তার অর্থনৈতিক অবস্থা লুকিয়ে রাখে। একটি কঠিন চ্যালেঞ্জ বিরাজ যখন স্বামীরাকে বিয়ে করতে চায়, তখন তার বাবা পৈদা সম্পদ শিবরাও রাজেন্দ্র প্রসাদ, যিনি ধনী ও লোভী ব্যবসায়ী, এই সম্পর্ক মেনে নিতে অস্বীকার করেন। পরে তিনি বিরাজকে একটি কঠিন শর্ত দেন, যদি বিরাজকে দেবরাজ নাইডু উপেন্দ্র নামের এক শক্তিশালী নেতার কাছ থেকে গুরুত্বপূর্ণ জমির নথিপত্র সংগ্রহ করতে পারে, তবে তিনি বিয়ের অনুমতি দেবেন। ভজঙ্কর দেবরাজ নাইডুর মুখোমুখি বিরাজ রায়ালসীমা যায়, যা খ্যাতি পেয়েছে মারামারি ও গ্যাংওয়ারের জন্য। সেখানে সে দেখা করে দেবরাজ নাইডুর সঙ্গে, যিনি একজন নিষ্ঠুর ও শক্তিশালী নেতা। কিন্তু দেবরাজ জানেন যে সত্যমূর্তি একবার তাকে বাঁচিয়েছিলেন, তাই তিনি বিরাজকে সম্মান করেন। তিনি নথিপত্র ফেরত দিতে রাজি হন, তবে শর্ত দেন যে বিরাজকে তার বোন খিভল্লি নিত্যা মেনন কে প্রেমিকের সাথে বিয়ে করাতে হবে। বিরাজ বুদ্ধি ও কৌশল দিয়ে দেবরাজের পরিবারকে রাজি করায় এবং তাদের বিয়ে সম্পন্ন করায়। এতে দেবরাজের আস্থা অর্জন করে এবং তিনি জমির নথিপত্র দিয়ে দেন। চূড়ান্ত সত্য প্রকাশ পায় যখন বিরাজ ভাবে যে তার কাজ শেষ, তখন সে এক ভয়ানক সত্য জানতে পারে, একজন দুর্নীতিবাজ ব্যবসায়ী দেবরাজকে প্রতারণা করে জমির কাগজ হাতিয়ে নিয়েছে এবং গরিব কৃষকদের জমি আত্মসাৎ করেছে। এই জমি একসময় সত্যমূর্তি গরিবদের জন্য রক্ষা করেছিলেন, কিন্তু ব্যবসায়ীর প্রতারণার কারণে সেই জমি চলে যায়। এখন বিরাজের সামনে দুটি রাস্তা, এক, জমির নথিপত্র ফেরত দিয়ে স্বামীরার বাবার শর্ত পূরণ করবে। দুই, ন্যায়বিচারের জন্য লড়াই করবে, যেমন তার বাবা করতেন। বিরাজ বাবার মূল্যবোধকে প্রাধান্য দিয়ে দুর্নীতিবাজ ব্যবসায়ীর মুখোশ খুলে দেয় এবং কৃষকদের জমি ফিরিয়ে দেয়। দেবরাজ নাইডু এবার সম্পূর্ণভাবে বিরাজের পাশে দাঁড়ান এবং তাকে সাহায্য করেন। পরিণতি ও শেষ অধ্যায়ে বিরাজ তার বাবার নৈতিকতাকে রক্ষা করতে সফল হয় এবং সমাজে সম্মান অর্জন করে। স্বামীরার বাবা, যিনি একসময় তাকে তুচ্ছ করেছিলেন, এবার তাকে যোগ্য জামাই হিসেবে স্বীকার করেন। শেষ দৃশ্যে বিরাজ ও স্বামীরার বিবাহ সম্পন্ন হয় এবং সত্যমূর্তির উত্তরাধিকার ও মূল্যবোধের বিজয় হয়। মূল বার্তা ও শিক্ষা পারিবারিক মূল্যবোধ, বাবা মায়ের শিক্ষাকে সম্মান করা এবং তাদের আদর্শ ধরে রাখা। ন্যায়বিচারের জন্য লড়াই, সম্পদের চেয়ে নৈতিকতা বেশি গুরুত্বপূর্ণ। ভালোবাসা ও আত্মত্যাগ, প্রকৃত ভালোবাসা সম্পদের উপর নির্ভর করে না, বরং চরিত্র ও মূল্যবোধের উপর ভিত্তি করে। সামাজিক দায়িত্ব, ক্ষমতা ও প্রভাব থাকা সত্ত্বেও তা সৎভাবে ব্যবহার করা উচিত। উপসংহার সো সেড ইয়ামার্থি কি একটি চমৎকার গল্প যেখানে অ্যাকশন, কমেডি ও আবেগের মিশ্রণ রয়েছে। আল্লু অর্জুন তার চরিত্রে দারুণ অভিনয় করেছেন, আর ত্রিবিক্রম শ্রীনিবাসের পরিচালনা সিনেমাটিকে আরও গভীরতা দিয়েছে। এই সিনেমাটি আমাদের শিখিয়ে দেয়, সততা, আত্মত্যাগ ও ন্যায়বিচারই সর্বদা শেষ পর্যন্ত জয়ী হয়।